সৌদিরা কেন কাজের মেয়েদের আনে সেই কথাটা যদি তোমরা শুনো অনেকেই ভাইবে থাকো যে ঘরের কাজ করার জন্যই মনে হয় কাজের মেয়েদের আনে। আসলে কিন্তু তা না। ঘরের কাজ কিন্তু মোটামুটিভাবে তারাও করতে পারে। এই সৌদি আরবে বেশিরভাগ কাজের মেয়েদের আনার একটাই কারণ, কারণ এই যে সৌদি আরবে দেখবা যে ডিভোর্সের সংখ্যাটা যে এত পরিমাণে বাড়ছে, কারণ এক একটা সৌদিরা 4টা 5টা 6টা 7টা করে করতেছে। আমার কপিলে তো 7টা বিয়ে করছে। তো এই যে আমার কপিলে যে মনে করো যে বিয়ে যে করছে সবগুলো 4টা না 5টা মহিলা মনে হয় পোলাপান লই আইছে। তো অনেকটা আছে যে মহিলারাও মনে করে যে পোলাপান রাখিয়া গিয়ে এরা বিয়া শাদী বয়ে পড়তেছে, তো এক গায়ের বাছুর তো আরেক গায়ে কখনোই দেখে না। আর আমাদের বাংলাদেশে তো কোনো কথাই নাই, কিয়া বাংলাদেশে তো একটা আরেকটা দেখতেই পারে না। আর এই সৌদি আরবে তো এই সিস্টেম আছে যে কাজের মেয়ে লেখা দেয়, এই কাজের মেয়ে মনে করো যে দেখাশোনা করে বাচ্চাদের। আর নাইতে এই সৌদি আরবে মনে করো যে এত পরিমাণে কাজের লোক কখনোই মনে করো যে আনতো না। আমি যতটুকু বুঝতে পারলাম, এই যে আমার যে ফ্যামিলিটা, যে আমি যে ফ্যামিলিতে কাজ করি, এখন কি বলবো, বাচ্চাগুলো দেখলে এতটাই অসহায় লাগে। তারপরেও মনে করো যে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো ফালায় রেখে গেরা বেটেন গেরা অন্য অন্য বিয়া করে লাইতেছে, বেড়াইনে গেরা বিয়া করে লাইতে কে লিগে এত একটা জিফুতানের মুহের দিকের পর্যন্ত তাকানে, এদের মায়া দয়া খুবই কম। এরাও নিজেদের স্বার্থটাই বোঝে, সন্তানের মুখের দিকে কখনোই তাকায় না। যদি তাকাইতো তাহলে এরকম ধরনের কর্ম কখনোই করতো না। কারণ আমাদের বাংলাদেশে এখন মনে করো যে কি বলবো, বাংলাদেশেও এখন মোটামুটিভাবে বাড়তেছে, ডিভোর্সের সংখ্যা বাড়লেও মনে করো যে এরকমভাবে তার কাজের লোক রেখে দেয় না। এই সৌদি আরবে অনেকেই জানে না যে এই কাজের মহিলা কেন আনে। তো কাজের মহিলা এই কারণেই আমার কাছে মনে হইলো যে ঘরের কাজকর্মগুলো তাদের আর কি, তারা সারাটা দিন ঘুমায়, যে সারা রাত হইলে একটু চা পানি গাওয়া এইগুলা বানায় খায়। আর নাইতে দেখি নাই তাদের সেরকম কোনো কাজকর্ম।